আসসালামু আলাইকুম। এটি হচ্ছে doogge V20, যা আপনার ডিউরেবিলিটি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। দেখুন, ফোনটিকে আগুনের মধ্যে দেওয়ার পরেই ফোনটি কিন্তু কোনো ক্ষতি হয়নি। সো আরও ভিডিওতে থাকতে চলেছে এর ডিটেলস। এই ফোনটির ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন। ডিজাইন নিয়ে বেশি কিছু কথা বলবো না। ব্যাক সাইডে একটি ছোট্ট ডিসপ্লে রয়েছে, অ্যান্ড ব্যাক সাইডে লেদার রয়েছে, অ্যান্ড সাইড দিকেও ফোনটি আপনি দেখতে পাচ্ছেন। ব্যাক সাইডে 3টি ক্যামেরা রয়েছে, অ্যান্ড রাইট সাইড দিকেও ফোনটিকে আপনি দেখতে পাচ্ছেন। ফোনটি দেখতে বেশ ভালোই লাগছে, খুব খারাপ লাগছে না। ফ্রন্ট সাইডে মোটামুটি বেজেলের চিহ্ন বেশ রয়েছে। সব থেকে বড় কথা হলো এই ফোনটির ডিউরেবিলিটি, যা দেখলে আপনার চোখ অবশ্যই কপালে উঠে উঠবে। পাইপ দিয়ে পানি ছোড়ার পরে দেখুন ফোনটির অবস্থা। অনেক বেশি হাই ডিউরেবিলিটি রয়েছে এই ফোনটিতে। ফোনটি ছুঁড়ে ফেলে দেওয়ার পরেও কোনোই ক্ষতি হচ্ছে না। এগুলো আসলে রং ফোন, এই ফোনের কাছে এগুলাই হয়ে থাকে। দরকার আপনি পাথরে পুরো ফেলেন বা অন্য কোনো জায়গায় ফেলেন। আবার আপনি দেখতে পাচ্ছেন যে এই ফোনটিকে পানির মধ্যে রেখে পানিটাকে গরম করা হচ্ছে, তারপরে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। আবার দেখুন, এখানে ফোনটিকে ফ্রিজের মধ্যে রাখার পরে ফোনটিকে দিয়ে আইস বানানো হয়েছে। দেখুন, এখানে আগুনের মধ্যে ফোনটিকে দেওয়া হচ্ছে। ও মাই গুডনেস, আপনার কি মনে হয় এই ফোনটি কি টিকে থাকবে আগুনের মধ্যে দেওয়ার পরেও? দেখা যাক কি হতে চলেছে। দেখুন, এই ফোনটির অবস্থা এখনও মোটামুটি ঠিকই রয়েছে, কোনো কিছু প্রবলেম এখনও পর্যন্ত হয়নি। তবে খারাপ বিষয় যেটা, এই ফোনগুলোর ওয়েট অনেক বেশি হয়, অ্যান্ড থিকনেসও অনেক মোটা হয়। এই থিকনেস থাকছে 14 mm, অ্যান্ড 296 গ্রামের ওয়েট থাকছে। এখানে IP68 অ্যান্ড IP69K ডার্ক শাইন ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে। ডিসপ্লে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, 500 নিট বিগ ব্রাইটনেস রয়েছে, 6.43 ইঞ্চের ডিসপ্লে, ফুল এইচডি ব্লার ডিসপ্লে থাকছে, অ্যান্ড কর্নিং ওয়েল গ্লাস প্রোটেকশন রয়েছে ডিসপ্লেতে। অ্যান্ড সেকেন্ডারি যেটা ডিসপ্লে রয়েছে 1 ইঞ্চের ডিসপ্লেটা, এই ফোনগুলোর ডিসপ্লেতে একটু কম্প্রোমাইজ করতে হয়। সফটওয়্যার অ্যান্ড্রয়েড 11 থাকছে, মিডিয়াটেক ডেমনিটি 700 থাকছে প্রসেসর, যেটা 7 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। জিপিউ রয়েছে মালিজি 57 MC2। তবে মালিজি 57 MC2 হ্যালোজেন 99 এই জিপিউটি রয়েছে। এখানে আপনি মিডিয়াম লেভেলে অবশ্যই গেম খেলতে পারবেন, তবে এটি ফ্ল্যাগশিপ প্রসেসর অবশ্যই না। এখানে মেমোরি কার্ড সল্টের অবশ্যই জায়গা আছে। 256GB 8GB ভ্যারিয়েন্টে এই ফোনটি রয়েছে। তবে এখানে UFS 2.2 থাকছে, LPDDR 4X থাকছে। তাছাড়া ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেল 1.8 এর সঙ্গে। ব্যাক সাইডে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা রয়েছে, 20 মেগাপিক্সেল একটি নাইট ভিশন ক্যামেরা রয়েছে, যেখানে আপনি নাইটে উটগুটে অন্ধকারেও দিনের মতো ফটো দেখতে পারবেন মোবাইল দিয়ে, যেখানে ব্যাক সাইডে 2K ভিডিও শ্যুট করতে পারবেন। ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেল একটি সেলফি রয়েছে, আর ফিঙ্গারপ্রিন্ট সাইডে রাখছে। 6000 mAh ব্যাটারি, 33 ফাস্ট চার্জার থাকছে। 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এখানে কিন্তু সাপোর্ট রয়েছে। তবে এই ফোনের ফটো স্যাম্পলের কথা যদি আমরা বলি, তাহলে দেখতে পাচ্ছেন ফটো স্যাম্পল আমার মনে হয় যে মোটামুটি বেশ ভালোই রয়েছে ফটো স্যাম্পল। তবে বেশি ভালো অবশ্যই বলা কিন্তু যাবে না। ওভারঅল এই ফোনটির ডিজাইন সব কিছু আপনার কেমন লাগলো কমেন্টিং তো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন। এই ফোনটির প্রাইস অনেক বেশি হাই, 50,000-এর মতো এই ফোনটির প্রাইস থাকছে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।